কম খরচে দুটো ছোট্ট সুন্দর রান্না, যা খেলে একদম দুপুরবেলায় পেট ভরে যাবে। এখানে কুমড়ো শাকটাকে কুচি কুচি করে কেটে রসুন দিয়ে ভাজছিলাম, ভাজা 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 হয়ে গেলে ওইটাকে আমি বাটবো। তারপরে আমি আলুগুলোকে কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে। আলুগুলোকে কেটে নেওয়ার পরে ওই ফিঙ্গার চিপসের মতন করে আলুগুলোকে কাটতে হবে। কেন কাটছি সেটা আমি পরে বলছি। এই ফিঙ্গার চিপসের মতো করে আলুগুলোকে কেটে সেগুলোকে আমি জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ধরে। তারপরে কাটা হয়ে গেলে এরপরে পেঁয়াজগুলোকে কুচি 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 করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কাটা হয়ে গেলে আলুগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম যেগুলো ফিঙ্গার চিপসের মতন করে। এই আলু পেঁয়াজ দিয়ে আমি আজকে একটুখানি লোটে মাছের রান্না করব। লোটে মাছের গোটা গোটা লোটে মাছের চচ্চড়ি আমাদের খেতে খুব ভালো লাগে। আমাদের বাড়িতে সবাই এগুলো খেতে খুব ভালোবাসে, গোটা লোটে মাছের চচ্চড়ি। সে যাতেগুলো না ভেঙে যায় সেই জন্য আমাকে অনেক কিছু করে রাখতে হয়। যাই হোক, এবারে পেঁয়াজগুলোকে দেখো খুব কুচি কুচি করে কাটছিলাম, মানে খুব ফাইন চপ করে নিচ্ছিলাম, তাহলে আমাদের খুব সুবিধা হয় লোটে মাছটার খেতেও খুব ভালো লাগে। কারণ পেঁয়াজগুলো গোটা গোটা থাকলে বা একটুখানি মোটা পেঁয়াজ থাকলে সেগুলোকে মিহি মানে করতেও সময় লাগে, সমস্যা হয়। সেই জন্য পেঁয়াজটাকে আমি খুব ভালো করে যতখানি সম্ভব ফাইন চপ করে নিচ্ছিলাম। কড়াইতে আমার এবারে এই কুমড়ো শাকটা ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা কুমড়ো শাকটা এবারে আমি তুলে নেব। তুলে নিয়ে মিক্সিতে বলছি সরি তুলে নিয়ে আমি শিলনোড়াতে বেটে নেবো। এবারে কড়াইতে আবার তেল দিয়ে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে একটুখানি দেবো হচ্ছে গিয়ে টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়াকালীন এখানে আমি ওই শিলনোড়ায় তাড়াতাড়ি করে বেটে নিচ্ছিলাম। ওই শিলনোড়ায় বাটতে বাটতে এখানে তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছিলাম, ফিঙ্গার চিপসের মতন করে রাখা যে আলুগুলো, তার উপর দিয়ে একটু টমেটো দিয়ে দিয়েছিলাম। এটা এখানে ভাজা ভাজা হচ্ছে। এবারে আমি একটা ছোট্ট মশলা নিয়েছিলাম পেস্ট করে, এটা হচ্ছে আমার একটুখানি রসুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এই মশলাটা দিয়ে দিলাম। এটা দিয়েও আবার বেশ অনেকক্ষণ ধরে এগুলোকে ভালো করে কষানোর পরে এর মধ্যে আমি লোটে মাছটাকে দিয়ে দিয়েছিলাম। এই লোটে মাছটাকে দেওয়ার পরে কাঁচা লোটে মাছটাকে দেওয়ার পরে একবারই ভালো করে নেড়েছিলাম। তারপরে এটাকে কম আঁচে বসিয়ে দিয়েছিলাম ভালো করে সেদ্ধ হওয়ার জন্য, কারণ এরপরে আর এটাকে নাড়লে লোটে মাছগুলো ভেঙে যায়। আমরা ভাঙা লোটে মাছটা এক ধরনের রেসিপি, গোটা লোটে মাছ আরেক ধরনের রেসিপি। আমরা গোটা গোটা লোটে মাছটার রেসিপিটাই এখানে আজকে করতে গেছি। এখানে তার উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। এই লোটে মাছটা 5 মিনিটে রান্না হয়ে যায়। আর এদিকে আমার এটা বাটাও হয়ে গেছে। এই বাটাটাকে আবার আমি একটু কড়াইতে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছিলাম। গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম। কড়াইয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে যে কুমড়ো শাকের বাটাটা ছিল, দেখো কি সুন্দর দেখতে হয়ে গেছে বাটাটা। এই দিয়ে এক তালে ভাত খাওয়া হয়ে যায়। এর সাথে লোটে মাছটাও হেভি দেখতে লাগছিলো। সবাই ভালো থেকো, টাটা।